হ্যালো বাচ্চারা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে সহজ উপায়ে কিভাবে অঙ্ক শেখানো যায় তা দেখাবো। তোমরা সহজে তা শিখে ফেলতে পারবে। চলো আর কিছু কথা না বলে আমরা অঙ্কগুলো শিখে ফেলি। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কথায় লেখা অঙ্কটিকে সংখ্যায় তোমরা প্রকাশ করবে। তা আজকেও আমি তোমাদেরকে সেটাই দেখাবো, কিন্তু সেটা দেখানোর আগে তোমাদেরকে আমরা আগে দেখিয়েছি যে একক, দশক, শতক, হাজার আমি তোমাদেরকে আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। তো চলো আমরা ওই ধরনের কিছু অঙ্ক আমরা আবার দেখে নিই। তো আমাদের 4 পর্যন্ত হয়েছিল, আমাদের কত অবধি হয়েছিল? 4 অবধি হয়েছিল। তা আমরা এবার 5এরটা দেখে নিই। 961। এটা করার আগে আমরা ঘরটা করে নিই কিভাবে, আগের মতন। একক, দশক, শতক। তাহলে একক, দশক, শতক ঘরটা আমরা আগে করে নিলাম, যাতে তোমাদের সুবিধা হয়। তোমাদের সুবিধার জন্যই তোমরা ঘরগুলো এভাবে করবে। তাহলে বলা আছে 961। 961 দেখো, শো বলা আছে, তাহলে শতকের ঘর। শো বলা আছে, তাহলে শতকের ঘর। আমরা তাহলে শতকের ঘরে কি লিখব? 9। 961 বলা আছে, 61, 6 আর এককের ঘরে 1। তাহলে আমাদের হয়ে গেল 9 শতক, 6 দশক, 1 একক, অর্থাৎ 961। তারপরে আমরা 6এরটা দেখে নিই। 6এর অঙ্কটা বলা আছে 669। আগের মতন আমরা ঘরটা করে নিই। একক, দশক, শতক। তাহলে বলা আছে 669, তাহলে শতকের ঘরে আমরা লিখব 6। আর বলা আছে 69, তাহলে দশকের ঘরে 6, এককের ঘরে 9। তাহলে আমাদের হয়ে গেল 6 শতক, 6 দশক, 9 একক, অর্থাৎ 669। তারপর আমরা করে দেখে নিই 7টা কি বলা আছে 471। একক, দশক, শতক ঘরটা আগে করে নিলাম। তাহলে বলা আছে আমাদের 471। তাহলে শোয়ের ঘরে আমরা লিখব 4, দশকের ঘরে লিখব আমরা 7, এককের ঘরে 1। তাহলে আমাদের কি পেলাম? 4 শতক, 7 দশক, 1 একক, অর্থাৎ 471। এবার আমরা 8এরটা দেখে নিই। 8এরটা বলা আছে 720। আমরা আগে ঘরটা করে নিই আমাদের সুবিধার জন্য। একক, দশক, শতক। তাহলে 720 আছে, তাহলে শতকের ঘরে আমরা লিখব 7, দশকের ঘরে 2, এককের ঘরে 0। তাহলে আমরা পেলাম 7 শতক, 2 দশক, 1 একক, অর্থাৎ আমরা পেলাম 720। আশা করি তোমরা বুঝতে পারছো। ঘরটা করে নিই। একক, দশক, শতক। তাহলে আমাদের বলা আছে 399। শোয়ের ঘরে 3, দশকের ঘরে 9, এককের ঘরে 9। পেলাম আমরা 3 শতক, 9 দশক, 1 একক, অর্থাৎ 399। পরেরটা 10এর ঘরটা করে নিয়ে আগে। একক, দশক, শতক। 10এরটা বলা আছে 877। তাহলে শোয়ের ঘরে লিখবো 8, দশকের ঘরে লিখবো 7, এককের ঘরে লিখবো 7। তাহলে 8 শতক, 7 দশক, 7 একক, অর্থাৎ
877। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আচ্ছা বাচ্চারা, যদি আমার ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাল বাটনটা প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবে, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব তখন সবাই তোমাদের কাছে পৌঁছাবে এবং পরপর অঙ্কগুলি তোমরা ভালো করে বুঝতে পারবে। গুড বাই বাচ্চারা।